প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। 600 কোটির দুর্নীতি, মদন মিত্রের পরিবার ইডির জালে আসতেই দিলীপ ঘোষের বিস্ফোরক হুঙ্কার। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আর্থিক তছরূপ, একাধিক মামলায় এবার সরাসরি কেন্দ্রীয় এজেন্সির নজরে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মদন মিত্রের পরিবার। বিশ্বস্ত সূত্রে খবর, আগামী 29শে জুলাই মদন মিত্রকে নিজ দপ্তরে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই তলব ঘিরে রাজ্য রাজনীতিতে পারদ চড়েছে, যার মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মদন মিত্র ও তার পরিবারকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতির সূত্র ধরে দিলীপ ঘোষ সরাসরি দাবি করেছেন যে গোটা ঘটনার নেপথ্যে রয়েছে প্রায় 600 কোটি টাকার বিশাল আর্থিক দুর্নীতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, 600 কোটি টাকার গন্ডগোল আছে, সবে তো শুরু, দেখুন কি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, যেভাবে একের পর এক আর্থিক দুর্নীতির জাল গুটিয়ে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি, তাতে মদন মিত্র ও তার পরিবারের বিরুদ্ধে এই তলব এবং দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরো জটিল করে তুলছে। আগামী 29শে জুলাই ইডি দপ্তরে মদন মিত্রের হাজিরাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। কবে শেষ হবে ভেরিফিকেশন, কবে মিলবে 3000? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের। বাংলায় বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের 3000 টাকা করে দিচ্ছে। অনেক আবেদনকারী স্ট্যাটাস এখনো আন্ডার প্রসেস থাকলেও বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বাংলায় চলছে ডাবল ইঞ্জিন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে। মহিলাদের বিনামূল্যে বাসে ভ্রমণ থেকে রাজ্য সরকারি কর্মীদের 20% ডিএ বৃদ্ধি, মিলছে একাধিক সুবিধা। বাংলায় বিজেপি সরকার চালু করেছে বিভিন্ন প্রকল্প, যার মধ্যে সব থেকে বেশি চর্চিত অন্নপূর্ণা ভান্ডার। রাজ্যের মহিলাদের জন্য চালু হয়েছে এই ভাতা, ইতিমধ্যেই 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়েছে, এবার তৃতীয় কিস্তির পালা। এদিকে মমতা সরকারের আমলেও পাওয়া যেত ভাতা, সেই সময় রাজ্যে চালু ছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে একাধিক ভাতা। এই সকল ভাতার মধ্যে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভান্ডার। সেই সময় রাজ্যের মহিলারা পেতেন 1500 করে, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে চালু করেছে অন্নপূর্ণা ভান্ডার। রাজ্যের মহিলারা পাচ্ছেন 3000 টাকা করে। তবে আবেদন করার পর এখনো অনেকের ভেরিফিকেশন সম্পন্ন হয়নি, অনেকেই স্ট্যাটাস আন্ডার প্রসেস অথবা আন্ডার ভেরিফিকেশন রয়েছে। এবার এই নিয়ে মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বলেন, অন্নপূর্ণা ভান্ডার পাওয়া নিয়ে কোনো রকম উদ্বেগের কারণ নেই। রাজ্যের বিজেপি সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের টাকা আরো দিতে রাজি। তবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি বা আন্ডার প্রসেস অথবা আন্ডার ভেরিফিকেশন আছে, তাদের খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়ে দেখাক, 10 কোটির মামলার পর অভিষেককে খোলা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। 10 কোটি টাকার মানহানির মামলা নিয়ে এবার সরাসরি রাজ্য রাজনীতিতে মহা বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুক লাইভে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তোলার অপরাধে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার জল গড়াতেই এবার সরাসরি ময়দানে নেমে অভিষেককে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ও অনেক বড় বড় কথা বলেছে, কাউন্টার করব না। বাপের নাম ঠিক থাকলে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে ভোটে লড়বে। মদন মিত্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তপ্ত প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কোনো দীর্ঘ তর্কে না গিয়ে সরাসরি আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ জানান। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিস্ফোরক লাইভ ভিডিও করেন মদন মিত্র। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলার পরেই তার আইনি প্রতিনিধি মারফত মদন মিত্রকে 10 কোটি টাকার এই আইনি নোটিশ পাঠানো হয়। 72 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও রয়েছে সেখানে। ইডির স্ক্যানারে থাকা বিধায়ক মদন মিত্র তাঁর লাইভে ডায়মন্ড হারবার মডেল দিয়ে আমাকে চমকাবেন না বলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। প্রায় 7 মিনিটের ওই ভিডিওতে কিছু অত্যন্ত বিতর্কিত ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে দাবি করেই এই আইনি নোটিশ পাঠানো হয়। তুলে দেওয়া হোক নিট, চিকিৎসা শিক্ষায় রাজ্যকে দেওয়া হোক পূর্ণ ক্ষমতা, দাবি বিজয়ের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় জানালেন, তারা কেবল নিট পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধেই নন, বরং তাদের দাবি মেডিকেল প্রবেশিকা পরীক্ষাটি পুরোপুরি বাতিল করা হোক। চিকিৎসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলিকে যেন পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। সেই সঙ্গে বিজয়ের দল টিভিকে জানিয়েছে, এই বিষয়ে তাদের অবস্থান আপোষহীন ও দৃঢ়। নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দেশ। বিরোধীদের বিরুদ্ধে ছাত্রদের অসন্তোষকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে শাসক দল। এই ডামাডোলের মাঝে সামনে এলো বিজয়ের দলের অবস্থান। বলে রাখা দরকার, গত 3রা মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
প্রায় 23 লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। পরীক্ষার কয়েকদিন পরেই সন্দেহ দানা বাঁধে রাজস্থানে ফাঁস হয়েছে প্রশ্নপত্র। জানা যায়, পরীক্ষার অন্তত 1 মাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র। ওই সম্ভাব্য প্রশ্নপত্রে 410টি প্রশ্ন ছিল। পরীক্ষার পর দেখা যায় 120টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, মিলে গিয়েছে উত্তরের অপশনও। আর গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরেই বাতিল করে দেওয়া হয় পরীক্ষা। 21শে জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়। টিভিকে তাদের বিবৃতিতে কোনো দলের নাম না নিলেও প্রধান বিরোধী দল ডিএমকে কে নিশানা করা হয়েছে। জানিয়েছে তারা কখনোই ভোটের জন্য মানুষকে বিভ্রান্ত করতে নিট বাতিলের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণামূলক রাজনীতি করবে না। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমকে। সেই সঙ্গে টিভিকে জানিয়েছে স্থায়ী এবং অন্তর্বর্তীকালীন উভয় সমাধানের ক্ষেত্রেই এটাই আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের বিজয়ী নেতা ইতিমধ্যেই এই বিষয়ে জোর দিয়েছেন। বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভালো, হঠাৎ কেন এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের? 21-এর শহীদ তর্পণের মঞ্চ ঘিরে দিনভর উত্তেজনার শেষ নেই। তৃণমূলে আক্রমণ ও পাল্টা আক্রমণ, অর্থাৎ কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভালো। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা কর্মী সমর্থকদের এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুনেছি 400 মামলা রয়েছে, তাহলে তো মামলা লড়ার দরকার নেই। আরেক প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বলছেন, নিজের ভাইপোর এত কেস, সেটা দেখে সমালোচনা করা উচিত। 21 এবার চারদিকে, কলকাতা থেকে দিল্লি, তার মধ্যে তৃণমূলেরই 3 ভাগ। কেউ সরাসরি তৃণমূল, আবার কেউ ঘুরিয়ে তৃণমূল। এরই মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতাকর্মী সমর্থকদের বড় নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। গ্রেপ্তার করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা নিয়ে আসবে সসম্মানে। তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো। নেতাকর্মী সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরামর্শ দেওয়া মাত্রই পাল্টা প্রশ্ন তুলছেন অনেকে। তাদের প্রশ্ন, জেলের ভাত যদি ভালোই হয়, তাহলে গ্রেপ্তারির হাত থেকে রক্ষা কবচ পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন আদালতে যাচ্ছেন? প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বরূপ দে জানান, জেলের যদি ভাত খেতে হয়, যারা দুর্নীতি করেছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় করুন। শুনেছি তার নাকি 400 মামলা রয়েছে, তো মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান। জেলের ভাত যদি অত সুস্বাদু হয়, যারা খাবার দরকার 2-1 দিন খেয়ে দেখুন না। জেলে থাকলে কি সমস্যায় তার পরিবারকে পড়তে হয়? কাউকেই ছাড়বো না, মমতার বিরুদ্ধে সরাসরি এফআইআর এর সুপারিশ। মুখ্যমন্ত্রী হতেই হুঙ্কার শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিধানসভায় প্রথমবার ক্যাগ এবং লোকায়ুক্তের রিপোর্ট নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান নিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি সরাসরি অভিযোগ করেন যে বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বছরের পর বছর এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হয়নি, বরং রাজনৈতিক স্বার্থে সেগুলি ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। বুধবার বিধানসভায় কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে ক্যাগের রিপোর্টে যদি দুর্নীতির কোনো সুস্পষ্ট প্রমাণ মেলে, তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৎকালীন মন্ত্রীদের কাউকেই এক বিন্দুও রেয়াত করা হবে না। প্রয়োজন হলে সরাসরি রাজ্যপালের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জোরালো সুপারিশ করবে বর্তমান সরকার। দীর্ঘদিন ধরে নিয়ম অনুযায়ী ক্যাগ ও লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করা বাধ্যতামূলক হলেও পূর্বতন সরকার সেই প্রক্রিয়া এড়িয়ে গিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী 25শে জুলাই বিধানসভায় ক্যাগের নতুন রিপোর্ট পেশ হতে চলেছে। এই প্রসঙ্গে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করে শুভেন্দু অধিকারী বলেন যে আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলি আনুষ্ঠানিকভাবে বিধানসভায় পেশ হবে এবং পরবর্তী অধিবেশনে এই রিপোর্টগুলির উপর বিস্তারিত আলোচনা ও তার সুপারিশের ভিত্তিতে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যাগের রিপোর্টে যেখানেই দুর্নীতির প্রমাণ মিলবে, তা সে যত বড় নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ পাঠানো হবে। অতীতে রাজ্যে আঘাত হানার পর আমফান ঘূর্ণিঝড়ে ত্রাণ বন্টন ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই পুরনো প্রসঙ্গ টেনে এনেও পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন বর্তমান মুখ্যমন্ত্রী। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো আর্থিক সাহায্যের কথা স্মরণ করিয়ে তিনি জানান যে প্রধানমন্ত্রী আমফানের ক্ষয়ক্ষতি সামলাতে 2 দফায় মোট 3,750 কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান করেছিলেন। কিন্তু সেই বিশাল অঙ্কের ত্রাণ তহবিলে ব্যাপক দুর্নীতি সংগঠিত হয় এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল।
মুখ্যমন্ত্রীর আরো অভিযোগ, হাইকোর্টের নির্দেশে সেই সময় যে বিশেষ ক্যাগ তদন্ত করা হয়েছিল তার রিপোর্ট তৎকালীন সরকার জনসমক্ষে আনেনি এবং বিধানসভাতেও পেশ করেনি। এমনকি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুস্পষ্ট সুপারিশ থাকা সত্ত্বেও তৎকালীন প্রশাসন সমস্ত ফাইল ধামাচাপা দিয়ে রেখেছিল বলে দাবি করেছেন তিনি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আরব সাগরে নিম্নচাপ, জোড়া ফলায় বাংলার 11টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। এদিকে রাজ্যের 11টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি কমবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থান থেকে দীঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর এই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলায়। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে বৃষ্টির ব্যাপকতা। রবিবার এবং সোমবার কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আপাতত নিচের দিকের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্র এবং শনিবার উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল বাধ্যতামূলক নয়, স্মার্ট মিটারও, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল, বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 মাসের বদলে এবার থেকে প্রতি মাসে আসবে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার বিদ্যুতের বিল, জানালেন তিনি। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ দপ্তরের কাস্টমার কেয়ার সেন্টারের কর্মী দ্বিগুণ করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্মার্ট মিটারও এখন থেকে বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভার অধিবেশন থেকে জানান, আগামী জানুয়ারি মাস থেকে 3 মাসের পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবেন। এছাড়াও যাতে গ্রামের দিকে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে গ্রাহকদের সমস্যায় পড়তে না হয়, সেই কারণেও পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, চলতি অর্থ বছরে গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে। কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে লোক দ্বিগুণ করা হবে। নিজের বক্তব্যের মাঝে অবশ্য বামেদের কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, আরেকটি শুনলে তো বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। অন্যদিকে 7ম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। 7ম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে পর্যালোচনা হবে এই পে কমিশনে। এছাড়াও বর্তমান ডিএ কাঠামোকে পর্যালোচনা করে সেটাকে আরো সামঞ্জস্যপূর্ণ করা হবে এই পে কমিশনে। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সরকারি কর্মীদের বেতন ভাতা, ডিএ ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে পে কমিশনে। সরকারি কর্মী, বোর্ড ও কর্পোরেশনের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করে সুপারিশ করবে কমিশন। বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরামর্শ দেবে পে কমিশন। বিধানসভায় মারমুখী হতেই সাসপেন্ড কুণাল, কেন চ্যাংদোলা করে বের করা হলো বিধায়ককে? বিধানসভায় নজিরবিহীন হট্টগোল, 2 তৃণমূলের অশান্তিতে ব্যাপক উত্তেজনা, আকরুজ্জামানের সঙ্গে কুণালের উত্তপ্ত বাক্য বিনিময়। বিধানসভার ভেতরে আকরুজ্জামানকে মারতে যাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে। অধ্যক্ষের নির্দেশে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয় কুণালকে। আর এই ঘটনার ফলে শুধুমাত্র আজকের জন্য সাসপেন্ড কুণাল ঘোষ। ঋতব্রতপন্থী তৃণমূলের মুখ্য সচেতক আকরুজ্জামান বিধানসভায় বক্তব্য রাখতে শুরু করতেই নিজের আসন ছেড়ে এগিয়ে যান কুণাল। সামনে গিয়ে কুণাল ঘোষ বলেন, আমি এক নির্বাচিত বিধায়ক। মাননীয় অধ্যক্ষ বেআইনিভাবে যাদের বিরোধী দল করেছে তারা আমাকে বলতে দিচ্ছে না। অনৈতিক অপোজিশন আমার নাম কাটছে। আজ হোম বাজেট আলোচনা ছাড়া আজও আমার নাম বাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মূল দল তাকে ভাঙার জন্য বিজেপি চেষ্টা করছে। দালাল বি টিম ডামি বিরোধী দলকে পুষে প্রকৃত বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমি কথা বলতে গিয়েছিলাম, একজন বলল এদিকে চলে আসুন, 100 বার বলবেন, এটা কোনো কথা? তিনি আরো বলেন, মুখ্য সচেতক বলেছে আমার উপর ইনস্ট্রাকশন আছে, ওই ব্যক্তিকে বলতে দেওয়া হবে না। কার নির্দেশ? বালিস্টাটার নাকি বিজেপি নেতৃত্বের? আকরুজ্জামান বিজেপির দালাল, ওর এলাকার লোক জেনে রাখুন। আকরু বিজেপির দালালি করছে, ও আজ বলতে উঠবে, শেষ করতে পারবে না।
বিধানসভায় আজই সাসপেন্ডেড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, কল্যাণ বিচিত্র পরচুলাকে আক্রমণ করে ঠিক করেছে। কল্যাণকে সাসপেন্ড করেছেন বিজেপির পোষ্য দালালদের আক্রমণ করার জন্য। কল্যাণদা যা করেছে ঠিক করেছে। সাদা কাগজ দিন, মমতাকে ছেড়ে কল্যাণ যাবে না। কল্যাণদা বারে বারে বলেছেন, আমাকে 60 এবং 20 জনের মধ্যে ধরবেন না। কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক বলেন, অভিযোগ থাকলে ব্যবস্থা নিক, কিন্তু ভালো তৃণমূল হয়ে গেলে কিছু হয় না। কারোর বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী সই দেখিয়েছিলেন, কিন্তু ভালো তৃণমূল হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এই সমস্ত রিপোর্ট দিয়ে ভয় দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় যারা সভা করেছিল তাদের লোক হয়নি, তাই জ্বালা হচ্ছে। বিড়ালদের বাঘের ছাল পরাতে চাইছেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের লোক দেখে ওনার বুক ফেটে যাচ্ছে, তাই এসব বলছেন। আমরা আইন মেনেই সভা করেছি। মানুষ যদি চলে আসে কি করব? 2.5 লাখ লোক হয়েছে। এই সব দেখে বুক ফেটে যাচ্ছে। আমাদের সভার পাশে টয়লেটে যত ভিড় ছিল, চাটনের সভায় তত লোক ছিল না। মুখ্যমন্ত্রীর উচিত ওদের নীল ডাউন করে রাখা। চাটন কি শহীদদের ভিখারি ভাবে? ওদের টাকা দিবে? শহীদদের সম্মান আছে, অবদান আছে। ঘটনার সময় চাটন কোথায় ছিল?